ওকে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আগের দিন একদম বেসিক ক্লাস দিয়েছিলাম, আজকের ক্লাসটা একটু অনার্স, একটুখানি হায়ার লেভেল, ভালো লাগবে। পেজ 353, সামস নাম্বার 4। আয়, পেজ 353, সামস নাম্বার 4। অঙ্কটা একটু মন দিয়ে দেখ। The books of XYZ showed the following balances on 31st of December 2014. কি দেখাচ্ছে ওদের বইটাতে? 15,000 ইকুইটি শেয়ারস অফ 10 ইচ। এটা কিন্তু অলরেডি এক্সিস্ট করছে, মানে ওদের কাছে আছে। 2,500 10% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার অফ 100 ইচ। 508% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার 100 ইচ 70 পেড। স্টপ। কোম্পানির কাছে দু রকমের প্রেফারেন্স শেয়ার আছে, দেখ। একটা 10% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, একটা 8% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। একটু পরে নিচে বলবে রিডিম করে দাও, তোকে বলতে হবে যেটা পার্টলি পেড তাকে রিডেমশন করা যায় না। সুতরাং নিচের যে শেয়ারটা আছে না, 500টা 8% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার 100 ইচ 70 পেড, ওটা রিডেমশানে সম্ভব নয়। তার মানে রিডিম করতে বললে আমাকে এই ফুললি পেডটাকেই করতে হবে, 2,500টাকে। আগে এটা খুব ক্লিয়ার কিনা দেখ। জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ, ইনভেস্টমেন্ট আর ব্যাঙ্ক। টেকনিক্যালি ফুল ব্যালেন্স শিট না, কিন্তু ব্যালেন্স শিটের পার্টগুলো দিয়ে দিয়েছে। অন 1st of January 2015, the board of directors decided to redeem the preference share at a premium of 8%. কত পার্সেন্ট প্রিমিয়ামে রিডিম করছে? 8%. In order to pay the preference shareholders, the company also decided to sell investment, use company's fund, and to raise the balance of equity share balance by issue of sufficient number of equity share 10 each at a premium of 1, subject to leaving a bank balance 9,600. একটা ম্যারাথন লাইন, প্রচুর বড় লাইন। এই লাইনটার প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, আদারওয়াইজ অঙ্কটা করতে পারবি না। আমি চাই নিজে একবার পর, আমি চাই তুই নিজে একবার পর, তারপর আমি না হয় এক্সপ্লেন করছি। আমি চাইছি তুই নিজে একবার পর। যদি পড়ে থাকিস আমি বলি, ওরা বলছে আমরা ইনভেস্টমেন্ট সোল্ড করব, খুব ভালো কথা। ওরা বলছে কোম্পানির ফান্ড ইউজ করব, টু হোয়াট এক্সটেন্ট, কত দূর বলেনি। আবার বলেছে সাফিসিয়েন্ট ইকুইটি শেয়ার। মজার জিনিস, আগের দিন যে আমরা 3টে কালাম করেছিলাম, ভাব একটা গ্লান্সে, অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন, ফ্রেশ ইস্যু, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশনটা পুরো পেয়ে যাবি তুই, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফ্রেশ ইস্যু বলা নেই, এটাও বলা নেই। তার বদলে ওরা বলেছে মিনিমাম ব্যাঙ্ক ব্যালেন্স কত লাগবে বলেছে? 9,600। শুনে নে, 3 রকমের অঙ্ক হয়। একটা নর্মাল, আগের দিন করিয়েছি। একটা মিনিমাম ব্যাঙ্ক ব্যালেন্স আজকে করাবো, আর একটা মিনিমাম রিজার্ভ পরের দিন করাবো। রিডেমশানে 3 রকমের টপিক হবে, একটা নর্মাল অঙ্ক, একটা মিনিমাম ব্যাঙ্ক ব্যালেন্স, আর একটা মিনিমাম রিজার্ভ। মিনিমাম ব্যাঙ্ক ব্যালেন্স বোঝার আগে পরের লাইনটা পড়। ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড অ্যাট 1,08,000। চেঁচা, ইনভেস্টমেন্ট কত ছিল? 1,20,000, যেটা 1,08,000-এ বেচছে, মানে 12,000 লস। ওপরে প্রফিট অ্যান্ড লস কত ছিল? তার থেকে 12 বাদ দিবি, 1,48,000। এটা তো তোরা জানিস আগের দিন থেকে। শোন এবার, দারুণ করে শোন। বইয়ে যেখানে লেখা আছে মিনিমাম ব্যাঙ্ক ব্যালেন্স, ওটা আন্ডারলাইন কর, আন্ডারলাইন কর। লিভিং এ মিনিমাম ব্যাঙ্ক ব্যালেন্স অফ রুপিস 9,600। চুপটি করে দেখ বোর্ড, আমি টোকার সময় দেবো কিছুক্ষণের জন্য। ধর তোরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছিস, ধর রাফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জাস্ট একটা রাফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিছুক্ষণের জন্য ধর এটার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ধর, এবার আমাকে বল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী দিয়ে স্টার্ট হয়? খুব ভালো, টু ব্যালেন্স বিডি। ওদের ব্যালেন্স শিটে ব্যাঙ্ক কত আছে, মানে ব্যালেন্স শিটের ফিগারগুলোতে
কত? 39,600। এটা ওপেনিং শিওর। আর বাই ব্যালেন্স সিটি যেটা ওরা রেখে দিতে বলেছে মিনিমাম 9,600। আগে বল এইটুকুটা তোর কাছে ক্লিয়ার কিনা? ওরা ব্যাংক স্টার্ট করেছে কত দিয়ে? 39,600, আর ওরা রেখে দিতে কত বলেছে? 9,600। এবার নিজের ব্রেনকে কোয়েশ্চেন কর, ব্যাংকে টাকা আসবে তো টু দিকে, আর ব্যাংক থেকে টাকা যাবে তো বাই দিকে। কোথা থেকে টাকা আসবে আর কোথা থেকে টাকা যাবে তার একটা রাফ এস্টিমেশন দে আমাকে। আমি যদি বলি ইনভেস্টমেন্ট সেল করলে টাকা আসবে, তাহলে আমরা লিখতে পারি টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 1,08,000 শিওর। আমি যদি বলি ফ্রেশ ইস্যু করে টাকা আসবে, টু ফ্রেশ ইস্যু উইথ প্রিমিয়াম, একটু ভেবে দেখ কি লিখলাম, বুঝেছিস? ব্যাংকে কিন্তু প্রিমিয়াম সমেত ঢুকবে, মানে ব্যাংকে 11 টাকা ঢুকবে পার শেয়ার, ঘাটতি মেটে 10 টাকা করে, কিন্তু ব্যাংকে পার শেয়ার কত টাকা ঢুকবে বল? 11। এটা টেকনিক্যালি ব্র্যাকেটে ব্যালেন্স, শুনতে পাচ্ছি না, বুঝেছিস? আর বাই দিকে বাই প্রেফারেন্স শেয়ার হোল্ডার, বাই প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। এমনিতে প্রেফারেন্স শেয়ার ছিল মনে হয় 2.5 লাখ, যেটা রিডিম করা সম্ভব, প্লাস 8% আই থিঙ্ক। কত পার্সেন্ট প্রিমিয়ামে রিডিম করেছিল? 8 না 7.5, আমার মনে নেই। 8% আর 20, মানে 2,70,000। একটু লজিক্যালি চিন্তা করে দেখ, ব্যাংকে কিন্তু আর কিছু আসবে না, একটু লজিক্যালি চিন্তা কর পুরো গল্পটা। এবার আমি যদি টোটাল করে ট্রান্সফার করে, ভালো করে শুনবি, আমি যদি টোটাল করে ট্রান্সফার করে এইখানে একটা ব্যালেন্স পাই, মানে এই টাকাটা ফ্রেশ ইস্যু দিয়ে তুলতে হবে, তাকে যদি আমি 11 দিয়ে ডিভাইড করি, নাম্বার অফ ফ্রেশ ইস্যুটা পেয়ে যাব। তারপর আমরা ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স করব। ইজ দ্যাট ক্লিয়ার? তো মিনিমাম ব্যাংক ব্যালেন্সের অঙ্ক মানে তোকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে হবে, এটাই হচ্ছে লজিক। এবং ব্যাংক অ্যাকাউন্ট স্টার্টিং ফিনিশিং, প্রেফারেন্সিয়াল হোল্ডারকে পেমেন্ট করছিস, ইনভেস্টমেন্ট সেল করছিস, আর কতটুকু ইকুইটি শেয়ার ইস্যু করব, কত টাকা দিয়ে, সেটা ব্যালেন্স বেরোবে। কী বললাম ক্লিয়ার? কর টোকো। এবার কেমন ছক কাটবি? এটা কাজ কর না, ওপরটা ডাবল করে রাখ, দেখতে ভালো লাগবে। ওপরটা ডাবল, মাঝখান দিয়ে করে একটা করে অ্যামাউন্ট, পার্টিকুলারসটা লিখব। ওপরটা ডাবল, মিডল করে একটা করে অ্যামাউন্ট। এটা কিন্তু একটা ওয়ার্কিংস, বুঝলি? এটা কিন্তু ওয়ার্কিংস। জার্নালের ছক কাটবি। কটা জার্নাল হবে বলতো? 4টে, একটা 5টা, একটা 6টা। ওই 6টা জার্নালের ছক কেটে ওয়ার্কিংস লিখে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স। চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট, এইটুকুটা খালি সাজিয়ে দিস। পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট। চল সাজা। টু ব্যালেন্স বিডি, যেটা ডেফিনেটলি ওপেনিং ব্যালেন্স। নেক্সট বল। টু ইনভেস্টমেন্ট, আচ্ছা বাই ব্যালেন্স সিটিটা হবে লাস্ট, ওটা হচ্ছে ক্লোজিং। টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, শুনছি 1,08,000। নেক্সট বল। টু
ফ্রেশ ইস্যু বা ইস্যু অফ ইকুইটি শেয়ার উইথ প্রিমিয়াম। লজিকটা বুঝেছিস উইথ প্রিমিয়াম লেখার? কারণ ব্যাংকে প্রিমিয়াম সমেত কিন্তু ঢুকবে, ওই জন্য উইথ প্রিমিয়াম। আর কি আছে বল? বাই প্রেফারেন্স শেয়ার হোল্ডার 2,70,000 টোটাল বল তো, শুনছি বল। 2,79,600 ট্রান্সফার 2,79,600 1,32,000 এটা হচ্ছে ফ্রেশ ইস্যুর টাকাটা, তাই তো? এর নিচে অতএব দেয়ারফর নাম্বার অফ ফ্রেশ ইস্যু, নাম্বার অফ ফ্রেশ ইস্যু ওপরে ₹1,32,000 বাই ₹10 প্লাস ₹1। আমি ইচ্ছা করে দেখালাম এটা উইথ প্রিমিয়াম, মানে 10 টাকা তো এমনিতে শেয়ারটার ফেস ভ্যালু, আর 1 টাকা প্রিমিয়াম, মানে 11 দিয়ে ডিভাইড করলে কতগুলো হচ্ছে বলতো? 12,000 শেয়ার্স। এবার বল হেভি করে, বুঝেছিস না বুঝিস না? 12,000 শেয়ার্স। তাহলে মিনিমাম ব্যাংক ব্যালেন্সের টপিক ক্লিয়ার। এবার ইভেন্ট, আচ্ছা বুঝলাম। লাইক ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স, ইভেন্ট অফ রিডেমশন, ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স, ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স। শুনবি? তিনটে হেডিং। প্রথমে অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন, অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশন আন্ডারলাইন। তারপর শুনছি ফ্রেশ ইস্যু আন্ডারলাইন। তারপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আন্ডারলাইন। বল অ্যামাউন্ট পেয়েবল অন রিডেমশনে কতগুলো প্রেফারেন্স শেয়ারকে তুই কাজ করছিস? 2,500 প্রেফারেন্স শেয়ার @100 ইচ সমান ₹2,50,000। জাস্ট আন্ডারলাইন। শোন না, ঠিক এর নিচেই প্রিমিয়াম অন রিডেমশনটা লিখে নে। প্রিমিয়াম অন রিডেমশন, প্রিমিয়াম অন রিডেমশন সমান এই ₹2,50,000 ইন্টু 8% করে বল, 20,000 ক্লোজ। ফ্রেশ ইস্যুতে আয়। কতগুলো বের করেছিস? 12,000 ইকুইটি শেয়ারস। এখানে কিন্তু ডেফিনেটলি ₹10 ইচ সমান ₹1,20,000, হ্যাঁ কি না? আর এর নিচে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ শুনছি। ওহো, 1 টাকা করে বলেছে না, মানে 12,000 শেয়ারস ইন্টু ₹1 সমান ₹12,000। স্টপ। আমি কিন্তু অলওয়েজ বলেছিলাম প্রিমিয়ামটা আগে মেটাতে। চাচা তোর বইয়ে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ কত আছে? 15,000। এখানে কত তৈরি হচ্ছে? 12। 15 আর 12 27। আমার দরকার কিন্তু 20। পুরোটা আমরা সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে দেবো। কেন দেবো একটু পরে বলছি। লিখ সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ সমান ₹20,000। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ ₹20,000।
শোন, ওপরে আয়। 2,50,000, তার থেকে কত মিটে গেছে বল? 1,20,000। এখানে দরকার 1,30,000। আমি আগে পিএলে হাত দিচ্ছি। পিএলে দেখ 1,48,000 আছে। পিএলে কত আছে? তো আমার দরকার তো 1,30,000। সো আমরা ড্যাশ দিয়ে পিএল থেকে নিচ্ছি 1,30,000 আন্ডারলাইন। এবার একটা টিপিক্যাল জিনিস ডিসকাস করছি, আর টিপিক্যাল জিনিস যদি অঙ্কটাতে বলতো, শোন শোন, যদি অঙ্কটাকে বলতো যে জেনারেল রিজার্ভ শুড বি ইউটিলাইজড লাস্ট, মানে জেনারেল রিজার্ভ লাস্টে হাত দেবে, আর এই টাকাটা 3 লাখ হতো, এটা 3 লাখ, এটা 1,20,000, কত আছে? 1,80,000। তাহলে পিএল থেকে আমরা কত নিতাম? 1,48,000। আর বাকি কত হতো? জিজ্ঞাসা কর, বাকি কত হতো বলতো? 32,000। এবার এইটা নিয়ে আমি একটা ডিসকাশান করছি, একটা মিনি ডিসকাশান। এই ডিসকাশানটা পরের দিনের ক্লাসের হেভি বড় পার্ট, কিন্তু আজকে তোর ব্রেনে আমি পুশ করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ধর তোর বইয়ে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ নেই, বল এখানে কত সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ তৈরি হয়েছে রে? 12। এইটা কত রে? তুই তার মানে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ থেকে কত দিতে পারবি? 12। আর পিএল থেকে কত দিতে হবে? 8। তবে কত হবে? 20। তার মানে এখানকার পিএলে 1,48,000 নেই, 1,40,000 থাকবে। কি বললাম? ক্লিয়ার? এটা পরের দিনকার প্যাচ। লজিক কি? আমি আগের দিন থেকে বলছিলাম প্রিমিয়ামটা আগে মেটা, প্রিমিয়ামটা আগে মেটা। তোর ব্রেনে কোয়েশ্চেন হবে কেন দাদা, কেন কেন বলছি শুধু শুধু? আমি তো প্রিমিয়াম দিয়েই মেটাচ্ছি, আগে মেটাবো কেন? কেন মেটাবি বলতো? টাকা তুই যদি এখানে পিএলে 1,48,000 নিয়ে নিতিস আর জেনারেল রিজার্ভ থেকে বাকিরা নিতিস, তুই আবার কি পিএলে ফিরতে পারতিস নাকি? সো অলওয়েজ আগে প্রিমিয়ামের হিসাব মিটিয়ে নিবি, তারপর ওপরে যাবি। এই অঙ্কটায় কোনো ইস্যু নেই, হয়ে গেছে। আবার বলছি 20,000 দরকার। তোর বইয়ে কত ছিল? 15। এখানে কত আছে? 12, 27, 20 তুই দিয়ে দিলি, কোনো ইস্যুই নেই। আর এখানে পিএল থেকেও তো পুরো টাকাটা গেল না। সো রিলেটিভলি ইজি অঙ্ক, কিন্তু আমি তোকে দেখালাম পরের দিন এই অঙ্কটার ওপরেই প্যাঁচ থাকবে, এরকমের সেম অঙ্ক, কিন্তু একটুখানি টিপিক্যাল হবে। এবার আমরা আগের দিন করেছিলাম মার্কিং, মনে আছে নিশ্চয়ই? এটা 1 নম্বর জার্নাল, এটা 2 নম্বর জার্নাল, এটা 3 নম্বর জার্নাল, এটা 4 নম্বর জার্নাল। আমরা এই 4টে জার্নাল, তোদের আর দিতে হবে না মার্কিংটা, পরীক্ষায় তো একদমই দিবি না। এই 4টে জার্নাল পরপর করবো আমরা, ফটাফট। মার্কিং করতে হবে না, থাক, ওটা একবারের জন্য। 4টে জার্নাল পরপর করবো। প্রথম জার্নাল, দাঁড়া, প্রেফারেন্স একটা নাম ছিল, খোঁজ। 10%, লেখ 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। টাকাটাও লেখ না সঙ্গে সঙ্গে। 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2,50,000। তার নিচে প্রিমিয়াম ডেবিট হবে, শর্মিষ্ঠা। প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম অন রিডেমশন of preference share, premium on redemption of preference share account debit 20,000 to 10% preference share holder account, to 10% preference share holder account 2,70,000. I think clear, okay? Second journal, fresh issued, বল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ইকুইটি শেয়ার ক্যাপিটালে 1,20,000, হ্যাঁ কি না? টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, টু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট
12,000। অটোমেটিক্যালি ব্যাংকে কত যাবে? 1,32,000। এরপর শোন, এটা থার্ড জার্নাল। এটার মানে কি রে? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ তৈরি করা। কোথা থেকে নিয়েছিস? পিএল। তাহলে কেমন শুনতে লাগবে বল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। শোন না, সিআরআর লেখ, ছোটো করে এখন সিআরআর লেখ, পরীক্ষায় লিখবি না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর অ্যাকাউন্ট। টাইম কম লাগবে। 1,00,000 শুনছি 30,000। সবাই মিলে ক্লিয়ার? এরপর এই জার্নালটা, এটা কিসের জার্নাল রে? অ্যাকচুয়ালি ঠিক এরকমভাবে মনে রাখবি টার্মগুলো, দেখবি কোনো দিন ভুলবি না। ডেবিট হয়েছিল প্রিমিয়াম অন রিডেমশন, সেটা ক্রেডিট হবে। আর সেই টাকাটা কোথা থেকে নিয়েছি? সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। তাহলে শুনতে কেমন লাগবে বল? সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার 20,000। তো এই চারটে তো পরপর সিকোয়েন্স ওয়াইজ হয়ে গেল। এরপর আমরা বলেছিলাম এক্সট্রা জার্নাল, ইনভেস্টমেন্ট সেল করেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 1,08,000, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 1,08,000। তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু, শুনছি, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 1,20,000। এবার লাস্ট হচ্ছে পেমেন্ট, শুনছি, 10% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, 10% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোন টাকাটা পেমেন্ট করবি? 2,70,000। তুই যদি ভালো কারোর মুখ দেখে জন্মাস তাহলে এই অঙ্কটা ডেফিনেটলি 10 মার্কসে কপি হয়ে গেছে একদম। সিইউ বিকমের জন্য একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, আমি এর থেকেও টিপিক্যাল করাবো। কিন্তু সিইউ বিকম বিশেষ করে এই বছর করোনার পরবর্তীকাল, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সামস 10 মার্কসে। দারুণ করে দেখ, কিচ্ছু নেই, জাস্ট স্ট্রাকচারে ফেলে দিলাম, হু হু করে নেমে গেল। এবং এই অঙ্কটার আর একটা মজার জিনিস, ব্যালেন্স শিট দেবে না। মানে এই অঙ্কটায় নেই, আমি তোদের ইয়ারগুলোকে ফলো করেছি, ব্যালেন্স শিট চাইছে না। তবে তোকে প্রিপারেশানটা রেখে দিতে হবে ব্যালেন্স শিটের। কিন্তু জাস্ট জার্নাল এবং মানে কি বলবো, আইস, মানে কি বলবো, আইস অন দ্য কেক কী হবে যদি বলে উইদাউট ন্যারেশন, তো চেরি অন দ্য কেক হবে। ইনফ্যাক্ট চেরি অন দ্য কেক উইদাউট ন্যারেশন। কতক্ষণ লাগবে? 10 to 15 মিনিটস উইথ প্রেজেন্টেশন তুই নামিয়ে দিবি। এবার উইথ ন্যারেশন হলে ন্যারেশন ঠিক এমনভাবে মনে রাখতে হবে যাতে পরীক্ষার হলে পেন না কামড়াতে হয়। বাস, পরীক্ষার হলে পেন কামড়াতে হলে গল্প ভাই, যে কী ছিল ভাই এরপর, তাহলে সমস্যা। কি বললাম? ক্লিয়ার? ওকে, বুঝেছিস। আমি এরপর যাব সামস নম্বর 13। আমি যেটা বলছিলাম, দেখ স্ট্যান্ডার্ড, দেখ ইয়ার, দেখ 13টাই 2015-এর অঙ্ক, এবং আমার ওপর ভরসা কর, ভেরি স্ট্যান্ডার্ড। শোন, দ্য সামারাইজড পজিশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অফ গ্রিন লিমিটেড। দেখ, 1 নম্বর দিয়ে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার আন্ডারে 1 নম্বর দিয়ে শেয়ার হোল্ডার্স ফান্ড, এ দিয়ে শেয়ার ক্যাপিটাল, নোটে 1। তুই নোটে 1-এ চলে আয়, যা। এসে কি দেখছিস? 45,000টা ইকুইটি শেয়ার 5 ইচ, মাথায় রাখ। আর কি দেখছিস? 6,500 9% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার 10 ইচ, এই 100 ইচ। ঠিক আছে। আর রিজার্ভ সারপ্লাসে দুটো আছে, জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস। খুব ভালো। প্রেফারেন্স শেয়ারস আর টু বি রিডিমড অ্যাট এ প্রিমিয়াম অফ 7.5%। খুব ভালো, আমি বুঝেছি। রোমান 1, সেল ইনভেস্টমেন্ট 2,60,000। অ্যাসেটসে নন কারেন্ট ইনভেস্টমেন্টে দেখ 2,75,000 ছিল 2,60,000 সেল করছে, মানে 15,000 লস।
সঙ্গে সঙ্গে বল প্রফিট অ্যান্ড লস নোট 2-তে খালি চোখে কত আছে? 2,60,000। 15 বেরিয়ে গেলে কত থাকবে? 2,45,000। রোমান 2, টু ফিনান্স পার্ট অফ দ্য রিডেমশন ফ্রম কোম্পানিজ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। বলছে চলো না কিছু টাকা রিজার্ভ সারপ্লাস থেকে নাও। কত টাকা নাও? কত টাকা বলেনি, টু সাম এক্সটেন্ট, কিছু টাকা। আর টু ইস্যু সাফিসিয়েন্ট ইকুইটি শেয়ার অ্যাট আ প্রিমিয়াম অফ এক টু রেজ দ্য ব্যালেন্স। আর বাকি টাকার ইকুইটি শেয়ার ইস্যু করো। তোকে খাদের মাঝখানে ছুঁড়ে ফেলে দিত, এবার উঠে আয়। তোকে কিছুই ক্লিয়ার কাট বললো না, তোকে না বললো মিনিমাম ব্যাংক কত আর না বললো মিনিমাম রিজার্ভ কত। বলছে কিছু টাকা রিজার্ভ থেকে নাও, আবার সাফিসিয়েন্ট টাকা ইকুইটি শেয়ার ইস্যু করো। তখন তুই কোয়েশ্চেন করবি কোথা থেকে কী নেবো? হে ভগবান হেল্প করো। ভগবান হেল্প করবে না, তোকেই হেল্প করতে হবে। বলি আমি, যদি এই ধরনের সিনারিও হয় মনে রাখবি রিজার্ভ সারপ্লাস থেকে হায়েস্ট এক্সটেন্ট পসিবল নিয়ে নিতে হবে। মানে রিজার্ভ সারপ্লাস থেকে পুরোটা নিয়ে নিতে হবে, চেঁচে পুচে নিয়ে নিতে হবে। কীভাবে নিতে হবে? চুপটি করে দেখ, করিস না, চুপটি করে দেখ কীভাবে নিতে হবে। আমার একটা অ্যাডভান্টেজ আছে অবভিয়াসলি, ইভেন্ট অফ রিডেমশন একটা গ্লান্স করছি। বল অ্যামাউন্ট পেয়েবেল অন রিডেমশনে কতগুলো প্রেফারেন্স শেয়ার বল? 6,500। 6,500 প্রেফারেন্স শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ, 6,50,000 ক্লোজ। প্রিমিয়াম অন রিডেমশন এই ₹6,50,000 ইন্টু 7.5%, কত তো? 48,750। এবার একটা গল্প বলি শোন। ফ্রেশ ইস্যু তুই জানিস না, ফ্রেশ ইস্যু জানিস না বলে এর কিন্তু সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভও তুই জানিস না। শুনতে পাচ্ছি না? ফ্রেশ ইস্যু কোনো সময় বেরোবে, তার সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভও বেরোবে। তার জন্য আমি দু রকমের নিয়ম আছে। তার জন্য ওয়েট করা একটা সম্পূর্ণ আলাদা মেথড, আর তার জন্য না ওয়েট করা সম্পূর্ণ আলাদা মেথড। এবং আমি বলছি দুটো মেথডই কারেক্ট। আমরা ইজিয়েস্ট জায়গাটায় যাবো, আমরা তার জন্য ওয়েট করব না কত বেরোবে। তুই ওয়েট করে গেলি, বললি ছেড়ে দাও প্রিমিয়াম মেটাবো না, বাকি টাকা নিয়ে নিলি, দেখলি কম টাকা বেরোলো, তখন বাকি টাকাটা পাবি কোত্থেকে? আমরা পুরো ফ্রেশ ইস্যু ব্ল্যাঙ্ক রেখে দিলাম। যেই ফ্রেশ ইস্যু ব্ল্যাঙ্ক রেখে দিলি, আমাকে বল এখানে প্রিমিয়াম অন রিডেমশন তো 48,750, ওখানে কিন্তু কোনো সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ নেই তোর বইয়ে। তার মানে আমি পিএল থেকে নিয়ে নেব 48,750। ঠান্ডা মাথায় বল, বুঝেছিস কিনা? যেই তুই পিএল থেকে নিলি, এখানে যে রুপিস কালামটা করলি, সেখানে পিএল ছিল কত রে? 2,60,000 মাইনাস 15,000 যেটা ইনভেস্টমেন্ট সেল, মাইনাস 48,750। একটু আগে আমি বোঝাচ্ছিলাম যে জিনিসটারে। তার মানে পিএল থেকে তুই কত নিতে পারছিস বল? 1,96,250। আর ড্যাশ দিয়ে জেনারেল রিজার্ভ থেকে যা আছে পুরো 1 লাখ আছে আই থিঙ্ক। জেনারেল রিজার্ভ থেকে 1 লাখ, তাহলে তুই 2,96,250 পেয়ে গেলি। এবার বল ক্যাপিটালে ঘাটতি তো 6,50,000, আর তোর এটা মিটে গেছে কত? 2,96,250। তাহলে ফ্রেশ ইস্যু কত করতে হবে? অতএব দেয়ারফোর অ্যামাউন্ট টু বি রেজড ফ্রম ফ্রেশ ইস্যু সমান 6,50,000 মাইনাস 2,96,250 সমান রুপিস কত? 3,53,750। অতএব নাম্বার অফ ফ্রেশ ইস্যু সমান রুপিস 3,53,750 বাই ₹5। বি ক্লিয়ার, এখানে কিন্তু প্রিমিয়াম দিয়ে নয়, এখানে কিন্তু প্রিমিয়াম দিয়ে নয়। কেন নয়?
এখানটা কিন্তু প্রিমিয়াম দিয়ে নয়, কারণ প্রিমিয়াম দিয়ে ঘাটতি মেটে না, প্রিমিয়াম দিয়ে ডেফিসিয়েন্সি মেটে না। কিন্তু যখন ব্যাংকে ঢুকেছিল, প্রিমিয়াম দিয়ে ব্যাংকে টাকা ঢোকে, হ্যাঁ কি না, কিন্তু ঘাটতি মেটে না। ডিভাইডেড বাই 5 করে দেখ, 70,750 শেয়ার্স। এটা হচ্ছে নাম্বার অফ ফ্রেশ ইস্যু। হেভি করে বলতো, বুঝেছিস কি না, কি বললাম, ক্লিয়ার? আর এইখানে এবার সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ সমান 70,750 শেয়ার্স ইন্টু ₹1 সমান ₹70,750। কিন্তু মজার জিনিস, এইটা দিয়ে কিন্তু তুই এটা মেটাবি না, তুই অলরেডি পিএল দিয়ে মিটিয়ে রেখেছিস। এটা অ্যাজ ইট ইজ ব্যালেন্স শিটে নিয়ে চলে যাবি, কারণ এটা লাস্টে বেরিয়েছে। এটা অ্যাজ ইট ইজ ব্যালেন্স শিটে নিয়ে চলে যাবি, এটা লাস্টে বেরিয়েছে। 2015 অঙ্ক, এই অবধি সেট আপ করে ফেললি, মানে সিম্পল জার্নাল 10 নম্বর। সেট আপটা এটা ছিল অঙ্কটার। দুটো মেথড আছে, আনসারেও দেখবি দুটো আনসার আছে। একটা মেথড সিকিউরিটিজ প্রিমিয়ামকে ইউজ করে, আর একটা মেথড সিকিউরিটিজ প্রিমিয়ামকে না ইউজ করে। এটা ইট ইজ দ্য ইজিয়েস্ট মেথড, আমি যেটা বোঝালাম। সো আমরা টিপিক্যাল জায়গায় যাবোই না, সবাই মিলে, বুঝে গেছিস? হেভি অঙ্ক কর। ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স। স্নেহা, অসুবিধা হচ্ছে? ইভেন্ট অফ রিডেমশন অ্যাট এ গ্লান্স করো। এই অঙ্কগুলো সব শেখার পর নিজের ভালো লাগা উচিত, যে বাও একটা দারুণ কিছু শিখছি। এই ফিলিংসটা এলে জানবি পড়াশোনা করছিস, নাহলে জানবি বোঝা বাড়ছে, বোঝা, বার্ডেন অ্যাকচুয়ালি। সব মানুষের ব্রেন সেলস সুপ্ত অবস্থায় থাকে, তাদেরকে ডেকে তুলতে হয়। এই অঙ্কগুলো ডেকে তোলার নিয়ম, যে ওঠো, ফিরে আয়। আচ্ছা, কি সিকোয়েন্সে করলি মনে আছে রে? দিস ইজ দ্য ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স। তুই যদি সিকোয়েন্সটা লিখে রাখিস, দিস উইল বি দ্য সিকোয়েন্স, দেন দিস উইল বি দ্যাট, দেন দেয়ার, দেন দেয়ার, দেন দেয়ার। সিকোয়েন্সটা কিন্তু এইটার পর আমরা এইটা করেছিলাম, তারপর কিন্তু আমরা এখানে জাম্প করেছিলাম, তারপর এখান থেকে এখানে উঠেছিলাম, এখান থেকে এখানে গিয়েছিলাম, এখান থেকে এখানে নেমেছিলাম। সিকোয়েন্সটা অ্যারোয়িং করে রাখবি, যখন ভবিষ্যতে দেখবি খাতাটা তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কার পর কী করেছিলাম। এটা ইয়ারের অঙ্ক, এবছর অফলাইন হলে আজকের দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক 99% চান্সেস সিউবিকম চেপে দেবে, যদি না যে কোয়েশ্চেন সেট করছে আমাদেরকে দেখে। ফিরে আয়। ফ্রেশ ইস্যুতে কি লিখেছি? অ্যামাউন্ট টু বি রেজড ফ্রম ফ্রেশ ইস্যু, মানে তুলতে হবে, কত টাকা তুলতে হবে। অ্যামাউন্ট টু বি রেজড ফ্রম ফ্রেশ ইস্যু 6,50,000 মাইনাস 2,96,250। $3,53,750, অতএব নাম্বার অফ ফ্রেশ ইস্যু। ওইটা ডিভাইডেড বাই ₹5।
বোঝা গেছে? চলো এইবার তো ভাই আর কিচ্ছু নেই, সিম্পল সেট আপ, ফটাফট নামিয়ে দিতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ 70,750টা শেয়ার 1 টাকা করে, 70,750। চলো প্রেফারেন্স শেয়ারের নাম কি আছে রে? লেখ 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। লেখ 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 6,50,000। প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 48,750 টু 9% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, টু 9% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। শুনছি 6,98,750। সেকেন্ড জার্নাল কী হওয়া উচিত? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। সেকেন্ড জার্নাল হওয়া উচিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। সো টু ইকুইটি শেয়ার ক্যাপিটালে কত যাবে রে? টু ইকুইটি শেয়ার ক্যাপিটালে 3,53,750, আর প্রিমিয়ামে যাবে 70,750। তাহলে বল যোগ করে ব্যাংকে কত গেছে? 424,500, 4,24,500 হচ্ছে। এরপর এইটা কোথা থেকে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ তৈরি হয়েছে? পিএল আর জেনারেল রিজার্ভ। তাহলে জার্নাল এন্ট্রি হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 1,96,250, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 1,96,250, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 1 lakh, to CRR account, to CRR account 2,96,250। আর লাস্ট মানে এখানকার লাস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, to premium on redemption of preference share। এটা কিন্তু 48,750। এরপর এক্সট্রা ইনভেস্টমেন্ট সেল করবো। চ ইনভেস্টমেন্ট সেল কর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কত রে? 2,60,000 I think. Bank account debit 2,60,000. Profit and loss account debit I think 15,000, 15,000. To investment account 2,75,000. আর লাস্ট পেমেন্ট করবে 9% প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, 9% preference share holder account debit to bank account। শুনছি 6,98,750। দাঁড়া আগে তোদেরকে একটুখানি ভালো লাগা দিই, তারপর করাচ্ছি। অঙ্কটার লাস্ট লাইনটা পড়ে দেখ, ওদিকে যা। So necessary journal entries to record the above transaction in the books of Green Limited 2015। লজিক্যালি ব্যালেন্স শিট চাইনি, শুধু জার্নালটা চেয়েছে, অবভিয়াসলি উইথ ন্যারেশন। 5টা জার্নাল না 6টা জার্নাল হয়েছে এই সেট আপ, 6টা জার্নাল 10 নম্বর, এটা স্ট্যান্ডার্ড। ব্যালেন্স শিট চাইনি কিন্তু আমি করাচ্ছি। দুটো লজিক, যদি চায়
এটাও আমার কাছে বড় লজিক নয়। লজিক নাম্বার 2, এর পরে যে চ্যাপ্টার করাবো আমরা সেখানে ব্যালেন্স শিট মাস্ট, সো শিখে নে ব্যালেন্স শিট। চল বুঝলাম, আমি তোদের সাথে করছি। আর ছক কাট, ওপরটা ডাবল আর দুটো অ্যামাউন্ট কাট। ওপরটা ডাবল আর দুটো অ্যামাউন্ট। টপে হেডিং লেখ ব্যালেন্স শিট অফ গ্রিন লিমিটেড। ঠিক আছে, কর। টপে হেডিং লেখ ব্যালেন্স শিট অফ গ্রিন লিমিটেড, তার নিচে অ্যাজ অন লাস্ট ডেটটাই লেখ, এখানে ওপেনিং হয় না। 31st 12 13 particulars, note number, amount, একটা পার্টিকুলার্স, একটা নোট নাম্বার, একটা অ্যামাউন্ট। আমি ব্যালেন্স শিটটা ডিকটেট করব অবভিয়াসলি, তোর চোখ থাকবে কিন্তু বইয়ে, বোর্ডে নয়। আমি কিন্তু বই দেখে দেখে ডিকটেট করছি। প্রথমে ক্যাপসে আমার সাথে কর, ক্যাপসে রোমান 1 মানে আই ফুটকি, ক্যাপসে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, স্ট্রেট আন্ডারলাইন ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। তুই কিন্তু তোর বই দেখে টোক, কানটা খালি আমার কাছে থাকুক। ইকুইটির ইয়ের নিচে নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ড ঢেউ খেলানো আন্ডারলাইন। এটার মানে হচ্ছে সাব হেডিং। শেয়ারের এসের নিচে থেকে এ দিয়ে শেয়ার ক্যাপিটাল, এক লাইন ছাড়বি, ডেফিনেটলি এক লাইন ছেড়ে বি দিয়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। কি করলাম বুঝেছিস? এরপর একের নিচে 2 ওরা মিস করে গেছে, তুই করবি না, 2 নাম্বার দিয়ে লিখবি নন কারেন্ট লাইবিলিটি। ওরা নেই বলে লেখেনি, তুই লিখবি নন কারেন্ট লাইবিলিটি। ঢেউ খেলানো আন্ডারলাইন। 3 নাম্বার দিয়ে কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন। হ্যাঁ রে, কারেন্ট লাইবিলিটির আন্ডারে ওরা কি বলেছে? এ দিয়ে ট্রেড পেয়েবেল, কারেন্টের সি এর নিচে এ দিয়ে ট্রেড পেয়েবেল। থাক, 2 লাইন ছেড়ে যেমন রোমান 1 দিয়ে অ্যাসেটস লিখেছিলিস তেমন রোমান 2 দিয়ে, যেমন ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস লিখেছিলিস তেমন ক্যাপসে রোমান 2 দিয়ে লিখবি অ্যাসেটস, স্ট্রেট আন্ডারলাইন। অ্যাসেটসে কোনো সমস্যা নেই, যা আছে দেখে দেখে কপি কর। অ্যাসেটস বলে এ দিয়ে যা লেখা আছে ফিক্সড অ্যাসেটস, ও সরি 1 নাম্বার দিয়ে তাকে এটা লেখা আছে, 1 নাম্বার দিয়ে নন কারেন্ট অ্যাসেটস, যা লেখা আছে কপি কর না। অ্যাসেটসে কোনো সমস্যা নেই, 1 নাম্বার দিয়ে লেখ নন কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। নন কারেন্টের এনের নিচে থেকে এ দিয়ে লেখ ফিক্সড অ্যাসেটস, আর বি দিয়ে লেখ নন, 1 লাইন ছেড়ে বি দিয়ে লেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আর 2 নাম্বার দিয়ে লেখ কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। ছোড়ো, এটাই হচ্ছে ওদের ব্যালেন্স শিট। ছোড়, আয় ঠান্ডা মাথায় অঙ্কে আয়, আগে ব্রেনটাকে একদম নর্মালাইজ কর, তারপর অঙ্কে আয়। ওদের শেয়ার ক্যাপিটালে যা, ওদের, তোর খাতায় নয়, ওদের বইয়ে। ওরা শেয়ার ক্যাপিটাল নোট 1-এ পাঠিয়েছে, তুই নোট 1-এ যা, বইয়ে বইয়ে বইয়ে। নোট 1-এ 2টো ক্যাপিটাল দেখতে পাচ্ছিস,
একটা ইকুইটি ক্যাপিটাল কতগুলো 45,000, আর একটা প্রেফারেন্স ক্যাপিটাল। আমি যদি বলি প্রেফারেন্সটা রিডিম হয়ে গেছে, শুধু ইকুইটিটা 45,000 প্লাস 70,750, এটার জন্য আর নোটে যেতে হবে না, শেয়ার ক্যাপিটালের নিচে বুলেট দিয়ে 45,000 ছিল প্লাস 70,750 সমান কত হচ্ছে রে? 1,15,750 শেয়ার্স @5 ইচ। হেব্বি করে বল বুঝেছিস কিনা, এই বোঝাটাই হচ্ছে আসল। সবাই মিলে বুঝেছিস? 45,000 ছিল, আরও কত যোগ হলো বলতো? 70,750। তাহলে 1,15,750টা শেয়ার 5 টাকা করে কত হচ্ছে? 5,78,750। সবাই মিলে ক্লিয়ার? বি দিয়ে রিজার্ভ সারপ্লাস, যা ওদের কাছে যা, ওরা তোকে নোট 2-এ পাঠিয়েছে। নোট 2-এ দুটো আইটেম ওরা লিখেছে, ভালো করে শোন। একটা লিখেছে প্রফিট অ্যান্ড লস, আমি যদি বলি 1টা টাকা বেঁচে নেই। আবার লিখেছে জেনারেল রিজার্ভ, আমি যদি বলি 1টা টাকা বেঁচে নেই। তুই কী বলছিস নীল? একটা ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ তৈরি হয়েছে, প্লাস একটা সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ তৈরি হয়েছে, ওটা তো ইউজ হয়নি। সো দুটো আইটেম মানে তোকে নোটে যেতে হবে। এবার তুই একটা নোটের ছক কাট। কেমন ছক হবে? এরকম দেখতে, ওপরটা ডাবল, দুটো অ্যামাউন্ট, এখানে দুটো অ্যামাউন্ট, জাস্ট ছোট্ট একটাই নোট হবে, ছোট্ট ছক কাট। ওপরটা ডাবল, দুটো অ্যামাউন্ট। টপে হেডিং লেখ নোটস টু দ্য অ্যাকাউন্টস। টপে হেডিং লেখ নোটস টু দ্য অ্যাকাউন্টস। পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট হচ্ছে। শুনবি, 1 নাম্বার দিয়ে লেখ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আন্ডারলাইন। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আন্ডারলাইন, ড্যাশ দিয়ে সিআরআর বাইরে পাঠা একদম কত টাকা? 2,96,250, আর ড্যাশ দিয়ে লেখ সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ 70,750। সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ 70,750 টোটাল কর। $3,67,000। যা গিয়ে বসা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নোটে 1 আর অ্যামাউন্টে 3,67,000। হেভি করে বল, বুঝেছিস? নন কারেন্ট লাইবিলিটি ইজ টেকনিক্যালি নীল, তুই তো জোর করে লিখেছিলিস। নন কারেন্ট লাইবিলিটি টেকনিক্যালি নীল, আর কারেন্ট লাইবিলিটিতে এ দিয়ে ট্রেড পেয়েবেল, নিচে বুলেট দিয়ে কি লেখা আছে? ক্রেডিটার মনে হয়, বুলেট দিয়ে ক্রেডিটার, বাইরে পাঠিয়ে দে। কত? 57,500। ঠিক এর নিচে টোটালের বক্স করবি না, টোটালটা বক্স করে রেখে দে, বক্সটা করে রেখে দে। অ্যাসেটসে যা, এ দিয়ে ফিক্সড অ্যাসেটস যেমন আছে বাইরে পাঠা 9,50,000। বি দিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্ট নীল, ব্যাটা বিক্রি হয়ে গেছে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট নীল। আর বল কারেন্ট অ্যাসেটসে, এটাই কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, কিছু করার নেই, নিচে ব্র্যাকেট মার। কারেন্ট অ্যাসেটসের নিচে ব্র্যাকেট মার। কত ছিল কারেন্ট অ্যাসেটস? সরি 67,500। এবার বল ব্যাংক ডেবিট হলে প্লাস হবে, খোঁজ ব্যাংক ডেবিট আছে কোথায়? কত টাকা? 4,24,500 প্লাস আরও আছে
2,60,000 মাইনাস 6,98,750 6,98,750 ব্র্যাকেট দিয়ে যেটা আসছে বারবার করবে 67,500 ছিল, এটা হচ্ছে ফ্রেশ ইস্যু, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট সোল্ড, আর এটা হচ্ছে এটা 53,250। এবার টোটাল কর, দেখ মিলে যাবে। সাড়ে সর্বনাশ। হ্যাঁ রে, এ তো লাখে আছে। 10 লাখ 3,250 এর এগেনস্টে টোটাল, আর এখানেও তাই 10,03,250 এর এগেনস্টে টোটাল। তাহলে ব্যালেন্স শিটের কনভার্সানটা বুঝেছিস। পরের দিন আমরা আরেকটুখানি টিপিক্যাল জায়গায় যাব। ওকে।